ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। মার্জানার দুর্দান্ত বক্তব্য শুনলাম। ভালোবাসার ভিতরে যে মানসিক দূরত্ব, দৈন্যতা এবং ভালোবাসার যে বহুরূপী ভালোবাসা, যেটা পরকীয়া পর্যন্ত অবস্থান করছে, বিরাজ করছে, এবং মানুষের মনস্তাত্ত্বিক জীবন চারিত্রের ভিতরে যে কমিটমেন্টের জায়গাটিতে কখনো গভীর থাকে, কখনো দুর্বল থাকে, কখনো ভালোবাসাটা আসলে যখন করে মনে, তখন মনে হয় যে বোকারাই মনে হয় ভালোবাসা পারফেক্ট আসলে। আবার যখন ভালোবাসা সত্যিকার গভীর হয়, তখন ভালোবাসার আলাদা রূপ ধরা পড়ে। আসলে জীবনে একটু বন্ধু দরকার, আসলে জীবনে ভালো একজন বন্ধু লাগে। ব্যথা পেয়ে চুরমার হয়ে যাওয়ার দৃশ্যটা দেখার জন্য হলেও আসলে একজন ভালো প্রেমিক বা প্রেমিকা লাগে। ভালোবাসার মানুষের সাথে ঘটে যাওয়া প্রিয় মুহূর্তগুলো অকপটে জানানোর জন্য হলেও একজন ভালো প্রেমিক বা প্রেমিকা আসলেই লাগে। কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাওয়ার গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য হলেও আসলে একজন প্রেমিক বা প্রেমিকা সত্যিকার অর্থেই লাগে। হয়তোবা তাই, হয়তোবা লাগেই। আর লাগেই বলে ভালোবাসার বেঁচে আসা বোকারা বলে প্রেম আসলে, বোকারা যাই বলুক না কেন, ভালোবাসা একটা স্বর্গীয় ব্যাপার। সেটাই আমরা মুনতাহার কণ্ঠে শুনি। মুনতাহা। যেখানেই ভালোবাসা সেখানেই জীবন, জীবন আর ভালোবাসা একই সূত্রে গাঁথা। ভালোবাসার মাসে, ভালোবাসার দিনে ভালোবাসা নিয়ে বিতর্ক করছি। বিতর্কের বিষয় হলো ভালোবাসা মিছে আসা, বোকারা বলে প্রেম। কিছুক্ষণ আগে আমার পক্ষ দলের ভালোবাসার বন্ধু ভালোবাসা নিয়ে অনেক ইনা করে ভালোবাসাটাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি হয়তো প্রকৃত ভালোবাসা কাকে বলে সেটাই জানেন। ভালোবাসা আমাদের জীবনে এমন একটি অনুভূতি যা আমাদের সুখে অনুভূতি দেয়, এবং ভালোবাসা আমাদের এমন একটি শক্তি যা আমাদের প্রেরণা জাগায়। আর এই ভালোবাসার শক্তি কতটুকু সেটা বোঝাতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ভালোবাসার শক্তি দিয়ে পৃথিবীর কেউ জয় করা সম্ভব। আসলে ভালোবাসা যদি মিছে আশাই হতো, তাহলে হাজার বছর ধরে মানব ইতিহাসের অংশ হয়ে উঠত না। প্রেম কিংবা ভালোবাসা বোকাদের জন্য নয়, ভালোবাসা বোকাদের জন্য হতে পারে না। বোকারা ভালোবাসতেও জানে না এবং ভালোবাসা দিতেও জানে না, সুতরাং ভালোবাসা বোকাদের জন্য হতে পারে না। ভালোবাসা সর্বত্র, কিন্তু সেটা অনেকে খুঁজে পায় না, যেমন আমার প্রতিপক্ষ বন্ধুরা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রেম খুঁজতে যেন না, বরং আপনাদের হৃদয়ে যে বাধা রয়েছে সেই বাধাগুলোকে সরিয়ে দেন। দেখবেন ভালোবাসা বা প্রেম এমনি আপনাদেরকে খুঁজে নিচ্ছে। প্রেম হলো এমন একটি আলো যা আমাদেরকে অন্ধকারের পথ দেখায়, এবং আপনারা অন্ধকার থেকে বেরিয়ে আসলেই ভালোবাসা খুঁজে পাবেন এবং দেখবেন ভালোবাসার পৃথিবীটা কত সুন্দর। কেননা যে হৃদয়ে মধুর স্বপ্ন আছে সে হৃদয়েই খুঁজে পায় ভালোবাসার অপরূপ রং এবং জীবনের অর্থ। মাশাআল্লাহ, আমার প্রতিপক্ষ বন্ধুদের খুব সুন্দর চোখ কান আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভালোবাসা অনুভব করার জন্য যে হৃদয়ের প্রয়োজন সে হৃদয়টি নেই। ভালোবাসা শুধু সুখের মুহূর্ত নয়, এটি একটি ত্যাগেরও নাম। ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে। ভালোবাসা সময়, দূরত্ব কোনো কিছু বাধা হয়ে উঠতে পারে না। প্রকৃত প্রেম কোনো অবস্থাতেই হারিয়ে যায় না। ভালোবাসা যে একটি ত্যাগের নাম তা আমরা বুঝতে পারি আমাদের বাবা মায়ের ভালোবাসা দেখে। মা তার সন্তানের জন্য নিজের জীবনও বাজি রাখতে দ্বিধাবোধ করেন না। অপরদিকে আমরা যদি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখি, তাহলে দিনের পর দিন সেই ভালোবাসা গভীর থেকে গভীরতর হয়। আপনারা হয়তো বিশ্বের সর্বোচ্চ দীর্ঘ দম্পতির প্রেমের গল্প শোনেননি, আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি। দীর্ঘ 80 বছর এই দম্পতি একসাথে তার জীবন পার করেছেন। তারা একে অপরের ভালোবাসা অনুভব করতে পেরেছেন, আর তাদের ভালোবাসার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল ভালোবাসা। তাদের ভালোবাসার সবচেয়ে বড় অনুপ্রেরণাই ছিল তাদের এই ভালোবাসার বোঝার ক্ষমতা। তারা আসলে ভালোবাসা কাউকে তার সমস্ত সবটা ভুল ত্রুটি সহ গ্রহণ করা। ভালোবাসা সে যেমন তাকে সেভাবেই ভালোবাসা। আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমাদের মস্তিষ্ক থেকে দুটি রাসায়নিক হরমোন অক্সিটোসিন এবং ডোপামিনের ক্ষরণ হয়। আমি খুব জোর দিয়ে বলতে চাই, আমার প্রতিপক্ষ বন্ধুদের মস্তিষ্কে সেই হরমোন দুটি নিঃসৃত হয় না, যার কারণে ওনারা ভালোবাসার মানুষকে খুঁজে পায়নি এবং ওনাদের ভিতরে ভালোবাসার সুখী অনুভূতিটা অনুভব হয় না। তাই বলি, বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা ভালোবাসতে শেখেন এবং নিজেকে জাগিয়ে তোলেন। তখন দেখবেন এই ভালোবাসা দিবসেই একগুচ্ছ গোলাপ হাতে আপনার ভালোবাসার মানুষ দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায়। এর পরেও হয়তো আপনারা হাজারো যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইবেন যে ভালোবাসা মিছে আসা। তখন আমি বলবো আপনারা এখনো বোকার রাজ্যে বসবাস করছেন।
বোকার রাজ্য থেকে বেরিয়ে ভালোবাসার আলোতে নিজেকে জ্বালিয়ে তুলুন, আর ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার মানুষটার হাত ধরে একটু রমনাতে হেঁটে আসুন। দেখবেন অন্য দিনের তুলনায় রমনা পার্কটা আরো খুব বেশি সুন্দর লাগছে। কিংবা গুলশান বনানীর বিলাসবহুল রুফটপের রেস্টুরেন্টে বসে কখনো কি ভালোবাসার মানুষটার হাত ধরে আকাশটা দেখেছেন? হয়তো দেখেননি। আমি বলবো আপনারা সবচেয়ে সুন্দর আকাশটি দেখেননি। সেদিনও আকাশের রং নীলই ছিল, কিন্তু সেই আকাশে ভালোবাসার রঙে আরো রঙিন করে দিয়েছিল। আর যেই রংটা দেখার চোখ আপনাদের নেই, সেই রংটা দেখার জন্য একটি হৃদয়ের প্রয়োজন। আপনারা যেদিন আপনাদের হৃদয়ের চোখ দিয়ে ভালোবাসা দেখবেন, সেদিন অনুভব করতে পারবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সুখটাকে। তখন আর আপনারা ভালোবাসা মিছে আসা বলে মনে করবেন না। ধন্যবাদ। মুনতাহা পক্ষদলের মানে প্রতিপক্ষকে হৃদয়ের চোখ দিয়ে দেখতে বলেছে ভালোবাসাটাকে। যদি দেখে চোখ সত্যিকার অর্থে সেই ভালোবাসা জমে উঠবে। আমরা আছি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের বসন্ত আগুন ঝরা বসন্তে ভালোবাসা দিবসের বিতর্ক, ভালোবাসাময় বিতর্ক, ভালোবাসা মিছে আসা বোকারা বলে প্রেম। ভালোবাসার যে তাগিদ, অনুভূতি, সেই অনুভূতিকে স্পর্শ করতে হলে একজন আরেকজনকে বুঝতে হবে খুব গভীরভাবে এবং শাশ্বতভাবে বুঝতে হবে। এইভাবে বুঝলে চলবে না যেভাবে স্ট্যাটাসে, একটি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে সিঙ্গেল, মিঙ্গেল, ট্রিঙ্গেল, ড্রিঙ্গেল কত কিছু দিয়ে বোঝানো। এত সহজে ভালোবাসা কখনো এত সহজে পরিবর্তিত হয় না যদি সেখানে সত্যিকারের ভালোবাসা থাকে। কিন্তু ভালোবাসার মধ্যে যে, প্রেমের মধ্যে যে বিভিন্ন ধরনের নাটকীয়তাগুলো থাকে, যেগুলো সোসাইটিতে, সমাজে এখন অনেক বেশি জেনারেশন যে বলা হচ্ছে একদিকে তারা ডেডিকেটেড, অনেক সিনসিয়ার, আবার আরেকদিকে বলা হচ্ছে তারা অসভ্য রকমের উড়নচণ্ডী, যেটা ভাবে সেটাই তারা করে। আসলে এই ভালোবাসাময় এই বাংলাদেশে না, সারা বিশ্বময় আজকের এই ভালোবাসা দিবসে ন্যাশনাল ডিবেট ফেডারেশন আপনাদেরকে উপস্থাপন করছে ভালোবাসার বিতর্কে। আমরা এবারে পক্ষ দলের ভালোবাসা বেঁচে আসা বোকারা বলে প্রেম, পক্ষ দলের দলনেতা আমরা দৃষ্টির কাছে চলে যাবো। দৃষ্টির কণ্ঠে আমরা কেন তারা এই কথাটি বলছে। ভালোবাসা মিছে আসা বোকারা বলে প্রেম। আজকে এই সুন্দর ফাল্গুনী দিনে আজকে এই যুক্তিসঙ্গত একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যদি কারো রূপ দেখে ভালোবাসো তাহলে সেটা প্রেম নয়। যদি কারো দেহ দেখে ভালোবাসো তাহলে সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো তাহলে সেটা লোভ। অত্যন্ত ভয়ঙ্কর রকমের সত্য, যখন আমরা সত্যিকারের ভালোবাসার খোঁজ নিতে যাই তখন সত্যি আমরা লালসা আর লোভের পরিচয় সবচেয়ে বেশি পাই। প্রেম হলো কল্পনাপ্রবণ ভালোবাসা, আর ভালোবাসা হলো আবেগ অনুভূতি দিয়ে প্রতিশ্রুতির সম্মিলন। যেখানে আবেগ দিয়ে তো কখনো জীবন চলে না, আবেগ দিয়ে হয়তো বা প্রেমে বেগ আসে, কিন্তু জীবনটা তো চলছে না। আর মানুষ কথা দিয়েই তো কথা রাখবে না বলে। আজকালকার ভালোবাসা ঠিক গিরগিটির মতো রং পরিবর্তন করে। আজকে এখানে বসে বলছে তো ভালোবাসি, কাল ওদিকে গিয়ে বলছে তো এখন আর ভালো লাগছে না। টিএসসিতে নাদিয়া তো ফোলা রোডের সাদিয়া, কার্জনের শান্ত তো পাশের ফ্ল্যাটের কান্তা, দুপুরবেলা রোকেয়া হতো সন্ধ্যাবেলার মৈত্রী। এই যখন ভালোবাসার রূপ, তখন সত্যিকার অর্থে বলাই যায় প্রেম যারা করছে তারা আসলে বোকাই। 5 বছর যাবৎ আমরা যখন দেখতে পাই আবেগ ভালোবাসাপূর্ণ প্রেম চলছে, সেই প্রেমিকাই যখন বিসিএস ক্যাডার স্বামীকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেল, প্রেমিককে টেলিফোন করে জানান দিল তুমি তো বিসিএস ক্যাডার নো। 5 বছর প্রেম না করে, ভালোবাসার নাটক না করে, অন্তত যদি প্রতিদিন 5 ঘন্টা করে পড়তো, হয়তোবা আরো সুন্দরী কোনো রমণী পাওয়া যেত, হয়তো তার চেয়ে 50 গুণ বেশি ভালো। আমরা যখন এই ভালোবাসার যুগে, আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে সত্যিকারের ভালোবাসার খোঁজ নিচ্ছি, তখন সত্যিকারের ওই স্বর্গীয় ভালোবাসাটার খোঁজের বদলে আমরা আসলে আশার বাতি দেখতে পাচ্ছি না। ওই যখন এইখানকার প্রেমিকার সাথে ওইখানকার প্রেমিকার গৌজব লাগছে, তখন আমরা আসলে জানি না ঠিক কয়জন প্রেমিকা শাশ্বত প্রেমিক পুরুষকে আশার বাতিঘর ভেবে বোকা হচ্ছি। আমরা বারবার যখন সত্যিকারের ভালোবাসার খোঁজ নিচ্ছি, বারবার ব্যর্থ হচ্ছি, নিজেদেরকে বলছি আসলে আমি বোকা ছিলাম। অথলো সিনড্রোম নামে একটি কথা রয়েছে, সেটা হলো সন্দেহবাতিগ্রস্ত প্রেমিকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ওনারা খুব বেশি সন্দেহ থেকে সঙ্গীকে মানসিকভাবে যেমন টর্চার করেন, সেই মানসিক টর্চারটা শারীরিক গিয়ে পড়ে। একজন প্রেমিকা বারবার টেলিফোনে বলছেন আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ঘুমাচ্ছি। এমনও প্রেমিক দেখেছি ঘুমন্ত প্রেমিকাকে 2-3 বার কল দিয়ে উঠাচ্ছে, আসলে কি তুমি ঘুমিয়েছো? এটাকে কি আসলে প্রেম বলে? সত্যিকারের ভালোবাসায় প্রেমিকার ঘুমটা ইম্পর্ট্যান্ট। এই ধরনের প্রেমিকের চেয়ে আরো বড় একটা ভূমিকা পালন করছে যখন দেখতে পাচ্ছি আমার পাশের ফ্রেন্ডের প্রেমিক তাকে সেটি ফুল দেওয়ার বদলে ফুলটি সুন্দর করে দিয়ে আবার বলছে তুমি কেন তোমার বন্ধু আশিকের সাথে ঘুরতে গিয়েছো, এই সময়টা তুমি আমাকে দিতে। এই যে টানাপোড়েনের ক্ষেত্রে আমার বন্ধু তার ছোটবেলার বন্ধু আশিককেও যেমন ভুলে গিয়েছে, আজকে তার ডিপার্টমেন্টের বন্ধু আবিরকেও ভুলে গিয়েছে। এই আবিরই ছিল তার নোট দাতা, যার জন্য সে ক্লাস টপার হয়েছিল, আর সেই ক্লাস টপার হয়েছিল বলেই প্রেমটা জমেছিল। হাই রে প্রেম, আজকে ক্লাস টপার না দেওয়া হয়তো ফেলের কাতারে গিয়ে পা দিবে। 11 বছর বয়সে আমি আমার মায়ের আঁচল ধরে ঘুরতাম আর কার্টুন দেখার চেষ্টা করতাম, আর আজকে 11 বছরের মেয়ে প্রেমিক খুঁজে ঘর থেকে বেরিয়ে হয়ে যাচ্ছে। এ কেমন দেশ, এ কেমন প্রেম, আর কেমন বোকার রাজ্য। তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, কত সুন্দর প্রেমের গান। অথচ আজকালকার প্রেমিকগণ শতরূপে শতবার একজনকে ভালো না বেসে একে ভালোবাসার সিস্টেম শতজনের উপর চাপিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি ভাবছি পুরুষকে আমার অনেক বেশি ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু না, আমিও প্রেমিকা হিসেবে মোটেও ভালো নই। আমিও একই সাথে 5 জনকে দেখে রাখছি, হয়তোবা এ না হলে ওকে তো অবশ্যই বিয়েটা করতে পারবো, এ না হলে সে নিশ্চয়ই ভালো করতে পারবে। আজকে হেনার কথা বলছি, হেনারকে না পেয়ে বাপ্পারাজ কিন্তু আর বিয়ে করেনি, কিন্তু আজকে এক হেনা থাকতে আর 1000টা হেনা তৈরি আছে। হেনা চলে যাক না, আরো নকল হেনা, আসল হেনা, লক্ষ লক্ষ হেনার বাতিঘর তৈরি হবে। কাপড় ব্লগের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া খুললেই প্রেম করছে, আজকে বকুলতলায়, কালকে টিএসসিতে, এই গল্পগুলো চাপিয়ে চাপিয়ে বারবার ভিউ আদায় করা হচ্ছে, এবং এইসব ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ দেখি আমরা। কিন্তু এই প্রেমটাই যখন বিয়েতে যায়, সংসারে পরিণত হয়, তখন আমরা দেখি গতানুগতিক সংসার যখন চলে আসে, ভিউটা ঠিক আর আগের মতো পাওয়া যাচ্ছে না, অর্থ কমে যাচ্ছে। তখন একটা সহজ বুদ্ধি আছে, ডিভোর্স। ডিভোর্স হয়ে গেলে কি হয়, মেয়েটা একা হয়ে যায়, তাকে নিয়ে আবার নতুন ভাবে ব্লগ তৈরি হয়, নতুন ভাবে কন্টেন্ট ক্রিয়েট হয়। এই বিষয়গুলো থেকে আমরা আসলে বের হতে পারছি না। বোকা আসলে কারা, যারা ভালোবাসা খুঁজছে নাকি প্রেম করছে, এটা নিয়ে বারবারই সন্দেহ রয়েছে। এসব কথা কিন্তু পুঁথিগত বিদ্যা থেকে বলছি না, বোকা হয়ে প্রেমে পড়া আমার সামনে বসে থাকা দুজনের শাশ্বত প্রেমিকার দিকে তাকিয়ে বলছি। ওনারা 50 জনকে ত্যাগ করে যখন 5 জনকে সিলেক্ট করলেন, সেখান থেকে আবার ঘুরে ঘুরে একজনকে ভালোবাসতে শুরু করলেন, তখন ঠিক ভাবে বুঝতে না পেরে ওনারা এখন ভাবছেন যে এই প্রেম যে করলাম এটা কি ভালো নাকি খারাপ। আচ্ছা, আমার প্রেমিক অন্য একটা মেয়ের সঙ্গে বসে নেই তো? আচ্ছা, আমার প্রেমিক কি শুধু আমাকেই ভালোবাসে নাকি অন্য আরেকটি মেয়েকে ভালোবাসে? আচ্ছা, আমার প্রেমিক ডিপার্টমেন্টে ক্লাসে গিয়ে অন্য মেয়ের দিকে তাকায় না তো? টিকবে টিকবে না, তাদের কি বলবো, মুরব্বী টিকবে না। ধন্যবাদ।